বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সবাইকে অনুরোধ করছি। তো শারীরিকভাবে সুস্থ হলেও মনের দিক থেকে আমি খুবই অসুস্থ। আপনারা যারা ভিডিওটা দেখেছেন কালকে আমার কানের দুলটা হারিয়ে ফেলেছি একটা, তার জন্য ভীষণ মন খারাপ। আজকেও সারাদিন আমি খুঁজেছি, তো আমার কানের দুলটা পাই নাই। তো আসল কথা হচ্ছে গিয়ে যেটা হারিয়ে যায় সেটাকে তো আর খুঁজে পাওয়া যায় না, কি আর করা যাবে। তো আমার যে আন্টির বাসাতে গিয়েছিলাম, ওনার বাসা থেকে কী আনলাম সেটাও আপনাদেরকে দেখানো হলো না। কালকে তাড়াহুড়ো করে ভিডিওটা দিয়েছিলাম, তার জন্য দেখাতে পারি নাই। তো আজকে সেই ভিডিওটি থাকছে, আর সেগুলো কীভাবে সংরক্ষণ করব সেটাও থাকছে এই ভিডিওতে। তো আমার আন্টি আবার আমাকে খুবই আদর করে। একজন মা যেভাবে তার সন্তানকে বাপের বাড়ি গেলে আদর যত্ন করে, সেরকম করেন উনিও। আসার সময় অনেক কিছু দিয়ে দেন। একজন মা যেভাবে দায়িত্ব পালন করেন সেরকম উনিও করেন। আমার মা নেই, উনি আমাকে খুবই ভালোবাসেন। আমার কখন কি প্রয়োজন সেটা উনি যখন যা লাগে তখন কিন্তু উনি পাঠিয়ে দেন। এমনকি ফ্রিজ থেকে মাছ থাকলে মাছও পাঠিয়ে দেন। তো এই কি, উনি একজন ভালো মনের মানুষ, উনি আমাকে খুবই ভালোবাসেন। তো আজকে কেসকি মাছ রান্না করছিলাম, আর পাঙ্গাস মাছও রান্না করে নিয়েছি আমি। তো কেসকি মাছটাও আমি মেখে নেব। সব কিছু মশলা দিয়ে আমি আগে পেঁয়াজটা কষলে নিচ্ছি। পেঁয়াজটা মেখে আমি মাছটাও একসাথে কষলে নেব। আজকে বাগার দিয়ে রান্না করব না, এভাবে মেখে বসিয়ে দেব, তাতে কেসকি মাছটা ভালোই লাগে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখেন এখানে মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মেখে নিচ্ছি আমি। তো আমি আজকে কয়েক ধরনের শাক ফ্রিজে রাখবো, তো কীভাবে রাখবো সেটাও আজকে দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি মাছটার মধ্যে ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কড়াইতে দিয়ে বসিয়ে দেব। তো আমি বলেছিলাম একজন চাচি আমাকে একদিন পর পর শাক তরকারি এনে দেন। তো গতকালকে যেহেতু আমার মনটাও ভালো ছিল না, আর এক জায়গাতে ঘুরতে গেছিলাম আমার আন্টির বাসায়, তো আগের তরকারিও ছিল, সেগুলোও খাওয়া হয়নি। তো আজকে সকালেই দেখি উনি আসছেন তরকারি নিয়ে। তো উনি যেহেতু আমার জন্যই নিয়ে আসেন তরকারি, তো আমি আজকে তাকে ফেরাতে পারিনি, যেহেতু আমি কথা দিয়েছি আমি ওনার কাছ থেকেই তরকারি কিনবো। তো আজকেও আমি অনেক তরকারি কিনে নিয়েছি, তাই আর কি করবো, বেশি যেহেতু তরকারি কিনে নিয়েছি সেগুলো তো একটা রাখার ব্যবস্থা করতে হবে। তো এদিকে দেখেন আমি আমার আন্টির বাসা থেকে কি আনলাম। তো এখানে মূলা আর মূলার শাকও দিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো, এক ব্যাগ দিয়ে দিয়েছে। উনি চাইলেই অনেকগুলো তরকারি দিয়ে দেয়। তো এখানে লাউও দিয়ে দিয়েছে, লাউটা অনেক কচি, করলা লাউ। একটা চাল কুমড়োও দিয়েছে। তো আমার কি প্রয়োজন লাগে উনি বুঝে যান, যাইলেই এসব দিয়ে দেন, বা আসলেও কখনো কখনো এসব নিয়ে আসেন। তো এদিকে আমার চাষির কাছ থেকে যে তরকারি রাখছিলাম লাল শাক, এখানে গিমা শাকও রাখছি। গিমা শাকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমি 2 দিনের ভিতরে খেতে পারবো। অনেক সময় দেখা যায় যে তরকারি নর্মালে 2 থেকে 3 দিন থাকে, তারপরে লাল হয়ে যায়। যারা শহরাঞ্চলে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনরা গ্রাম থেকে তরকারি নিয়ে আসেন, তাহলে কিভাবে কি প্রসেস করবেন সেটা আজকে দেখাবো। তো অনেক সময় সবগুলো তরকারি তো আর একসাথে খাওয়া যায় না, আর আমার যেহেতু একলা ফ্যামিলি, অত বড় ফ্যামিলিও না, তার জন্য আমি সবগুলো খেতেও পারবো না আজকে, বা 2-3 দিনের ভিতরে এগুলো খেতে পারবো না। তো আমি এর জন্য সিদ্ধ করে রেখে দেব। তো আমি সবগুলো তরকারিকে কেটে ধুয়ে বেছে নিয়েছি।
এখন সবগুলো এক এক করে আমি সিদ্ধ করে নেব। দেখেন আমি লাল শাকটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। ঠান্ডা করে নিয়ে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। তো এভাবে আপনারা চাইলেও রাখতে পারেন। এটা আমরা এই সপ্তাহ 2 দিনের ভিতরেই খেয়ে নেব। এভাবে রাখলে নষ্ট হয় না, আর নর্মালি রাখলে দেখা গেছে যে 2-3 দিন হলেই নষ্ট হয়ে যায়। এর জন্য আমি নষ্ট করতে চাইছিলাম না, যেহেতু টাকার কেনা। আর আমার আন্টিও কিছু তরকারি দিয়েছে, সেগুলোও আমি এখানে মূলা শাক ছিল, আর লাউয়ের ডুগা ছিল, আর লাল শাক ছিল, এগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আরও যেহেতু লাউ ছিল, অন্যান্য তরকারি আছে, সেগুলো খাবো আজকে, এগুলো তার জন্য রেখে দিয়েছি, এক বাটি করে নামিয়ে খাবো। তো আজকের মতন এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।